দেখছো দেব ভাই বলছে মাছ ধরে দেবো, নদীতে বলছে হাতে করে মাছ ধরে দেবো। দেখো নিধিবন রিসর্ট চলে এসেছে, যে সবাই পয়সা ফেলে দিয়েছে। তবে তো এই যে দেখো মহাদেবকে দেখো ভাই, সেরা লোক সেরা। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা এখন আমাদের সেই ধুলারটা যে কালকে কীর্তন টির্তন দেখালাম, অষ্টম প্রহর শেষ হচ্ছে, তো ভাঙন হবে। তো সেই ভাঙনটার সময় কিছু সুন্দর সুন্দর মুহূর্ত হবে, সেই মুহূর্তগুলো দেখাবো বন্ধুরা। তো আমিও অনেকদিন বাইরে দেখছি। আর এই যে দেখো দেব ভাই রয়েছে ভাই দিঘায়। তো দেব ভাই কালকে আমরা দুজনে বিষ্ণুপুর থেকে মেলা দেখিয়ে এলাম। তারপর থেকে দেব ভাই ওর বন্ধু এইখানে আর কি, ওর ঘর নয় কিন্তু ওর বন্ধু ঘর আছে, তো বন্ধুর ঘরে ছিল। যাই হোক এখন এলো। তো চলো বন্ধুরা এখন তোমাদের সঙ্গে সেই সুন্দর মুহূর্তটা শেয়ার করি। তো ফাইনালি বন্ধুরা এখন ধুলাট উপলক্ষে চকলেট মিষ্টি মন্ডা সব কিছু ছড়ানো হচ্ছে। এই যে দেখো আমি কুড়াচ্ছি কত মজা করে। এই যে দেখো বন্ধুরা দাদু কত মন্ডা চকলেট কুড়িয়েছে। এদিকে দেখো ভাই বের করছে কত চকলেট, দেখো বাবা রে কত চকলেট। টুডু টানাও কাকিমা কিছু বলো। দেখছো আমাদের কি, আমাদের এক প্যাকেট এক বস্তা রং কিন আর ঢালি দে মাথায়। আর মেয়েদের বুঝতে পারছো থালা আনতে হয় কোথায়, থালা তারপরে সাজাও ফার্স্ট ক্লাস করে, বুঝতে পারছো। তো কাকিমা বুঝতে পারছো সেই লেভেলের সবাই প্রস্তুতি করছে। আর আমরা এই যে দেখো রং রয়েছে প্লাস্টিক, তুই গলায় ঢোলটা বাজাবি আর দেখলিয়ে পর, আর আমি রং মাখাবো। আর এই যে দেখো এখানে রান্না চলছে, পুরো সেই লেভেলের রান্না চলছে। শুক্তো কোথায় রাঁধুনি, কোথায় রাঁধুনি? গ্রামে। তো এইবার ফাইনালি বন্ধুরা পুরো মন ভরে সবাই রং মাখবো। হোলি খেলা সব জড়ো হয়ে গেল, দোল ভাঙন সব শেষ। তো এবারে নদীতে চান করতে যাবো বন্ধুরা। তো ওই দূরে আমাদেরকে রং মেখে তো এখন 1 কিমি দূরে হাঁটতে হচ্ছে, সর্বমঙ্গলা মন্দির যাব। আর দেখো ভাইগুলো রয়েছে আমাদের, আমরা যাচ্ছি বলতে কীর্তন পার্টিতে যাচ্ছি আগে, আর ঘরের লোককে যেতে হইতো, আর ভাইকে একা যাবে, তার জন্য আমরা এখন যাচ্ছি। দেখছো ভূতগুলো আমাকে চিনে যাচ্ছে, এই দেবকে চিনে যাচ্ছে, বিল্টুকে, সোনুকে। দেবের ভালোবাসা যেমন যাই হয়ে যাক দাঁড়াবে না, সেমনি ব্লগটা দাঁড় করানো চলবে না। কি দেব ঠিক বললাম? একদম। ও ভাই মাটির গন্ধে পুরো মনটা ভরে গেল। ব্যাপারটা এতে পরম্পরা আছে, দোলটা পূজাটা হয়ে যাওয়ার মানে ভাঙনটা হয়ে যাওয়ার পর নয়, ইয়াদেরকে সর্বমঙ্গলা মন্দিরকে আসতে হয়। তো এই জন্য মাঠে ঘাটে আসছি, এটা শর্ট পথ, হাঁটা পথ। ফাইনাল বন্ধুরা আমরা এন্ট্রি করছি আমাদের সেই সর্বমঙ্গলা মন্দিরে। এখানে পূজা দিতে হয় নাকি, এখানে আসতে হবে।
ভাঙন হবার পর এখানে আসতে হয়। তো দেখো আজকে দেব ভাইকে ডম ডম সাজা দিচ্ছি। তুই বাজা ভাই বাজা। বন্ধুরা আমরা এখন ধুলাট করতে পেরেছি। আর এই যে দেখো আমাদের কীর্তনে পার্টি আর ভাইগুলো ওইখানে আছে। তো একটা ঘর ধুলাট হইলো, এবার ওই ভাইদের পাড়াটাকে চলে যাবো, ওইখানে মনসা মেলাটা ঘুরবো, তারপর আরো 2-4টে ঘর ঘুরবো, তারপরে কমপ্লিট হবে। 100টা ঘর আমি চলে আসবো। আমি তাহলে আর যাবো না, এত করা যাবে না, পা ধরে গেল। রোদে রোদে হাঁটাটাই বিরাট ব্যাপার। কিছু বলবি ভাই? বলবি তুই? এই যে দেখো এটা ছোট কীর্তনে কি বাজার, তুই ডম বাজার, তুই কি বলে এটা? তাসা তাসা বাজাচ্ছি, বুঝতে পারছো? ওরাটা সেই লেভেলের আছে। যাই হোক বন্ধুরা, এখন ধুলাট মানে এটাই, মানে অষ্টম পরের ভাঙনটা হলো না, এটা ধুলাট করতে হয়। তো ধুলাটটা অনেকগুলো ঘর ঘুরতে হবে রোদে রোদে, কি বলবো। তারপরে ধুলাটটা শেষ হলে আমরা নদীতে চান করতে হবে। যাই হোক এখন 4-5টা ঘর ঘুরবো। A few minutes later. বন্ধুরা চলো এখন নদীতে চান করব। আর অনেকদিন বাদে নদীতে চান করছি। আর এই এখানকার নদীটা 7 বছর বাদে চান করতে যাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিউটা সেরা আছে। ও ভাই চলো বন্ধুরা, অনেকদিন পরে নদীতে চান করবো ফাটাফাটি। এই যে দেখছো দেব ভাই বলছে মাছ ধরে দেবো, নদীতে বলছে হাতে করে মাছ ধরে দেবো। কই ঝিকি না দেখি মাছ। তবে বন্ধুরা প্রচুর মাছ আছে, প্রচুর। এই কালকে বিকালে নদীটা একটু দেখতে এসেছিলাম, তো এত মাছ ধারণা বাইরে। আমাদের গ্রাম হলে না রাত্রেবেলায় মাছটা ধরে গাদা করছিল, তবে আমার মেজো দাদু আছে গাদা মাছ ধরে। বন্ধুরা এখন ফাটাফাটি করে চানটা করি। তুই কিছু বলবি? বন্ধুরা সকাল থেকে অনেক কিছু দেখালাম, এখন বন্ধুরা ঘুরতে যাব। এই বিষ্ণুপুরের রামেশ্বরগড় গ্রামে আছি। এই রামেশ্বরগড় গ্রাম থেকে 12 কিমি দূরে নিধিবন আছে। তো এটা অরিজিনাল নিধিবন নয় নিশ্চয়ই, তো যাই হোক এটা নিধিবন বলে সবাই। তো এটাই দেখতে যাবো এখন, চলো বন্ধুরা। আর 12 কিমি দূরে, আর আমার সাথে থাকবে 2-3টে ভাই থাকবে, সবাই আছে। তো চলো দেখাই তোমাদেরকে। দেখো একটা ভাই আর ওইদিকে একটা ভাই আসছে। এই আয় ভাই আয়। তো চলো বন্ধুরা এখন বাইক নিয়ে বেরে। এই যে দেখো আমি দেব ভাইয়ের সঙ্গে যাচ্ছি, দেব ভাই রয়েছে। ভাই টাকা ভালো করে তাহলে। এটা হচ্ছে বীরসিংহের বন। এই যে দেখো বনটা আজকাল ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। যাই হোক দেখো পেছনে আসছে ভাইরা। এটা হচ্ছে আমার নিউ কাকিমার ভাই, তো আমার বয়সেরই বটে। চল বন্ধুরা অর্ধেকটা চলে এসেছি। তো ফাইনালি বন্ধুরা এই যে দেখো নিধিবন রিসর্ট চলে এসেছি। এই যে দেখো আর আমাদের ভাইয়েরা রয়েছে সব, আমাদের গ্যাংটা। এই যে দেখো দেব ভাইকে ব্লগ করলে আর মানে কি বলবো হিরো হয়ে যায়, ব্লগ করলে হচ্ছে। এই যে দেখো এদিকে একটা ভাই রয়েছে, এদিকে একটা ভাই রয়েছে। আমরা 6 জন এসেছি। তো চলো বন্ধুরা কি কি জিনিস আছে সেটাই দেখাবো। বিষ্ণুপুরের মধ্যে নিধিবনটা পড়ে, তো এই নিধিবনে কি কি সুন্দর সুন্দর জিনিস আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। তো চলো। এদিকে মন্দিরও রয়েছে। ওই যে দেখো আমাদের মহাদেব। চলো বন্ধু এখন মহাদেবের সাথে 2-1টা ছবি তুলবো তার। তো এই যে দেখো বন্ধুরা
সবাই পয়সা ফেলে দিয়েছে, তবে খুচরো পয়সা আনিনি, আর এই নোটটা দিলে তো ভিজে যাবে, এটা দিয়ে লাভ আছে রে, খুচরো পয়সা এনেছিস তো। এই যে দেখো মহাদেবকে দেখো ভাই, সেরা লোক সেরা। বিষ্ণুপুরের এই নামস্ত করে এসে পর আমার লাভ হলো, আর এই ভাইটা ছিল বলে সফল হলো। ভাই তাকা, মুখটা দেখা, তো এই ভাইটার জন্য আমার সফল হলো ঘোরাগুলো। যাই হোক ভাই, অনেক ধন্যবাদ তোকে। এগুলো কয়েল পাখি, এগুলো কয়েল পাখি। আর এই পাখিটার নামটা কি? টার্কি। এই যে বন্ধুরা সাদা পাখিটা, এই দুটো দেখতে পাচ্ছ, এটা টার্কি নাম। টার্কি টার্কি ও টার্কি, প্লিজ আমার মিস্টেক হয়ে গেল, টার্কি। আর এদিকে দেখো স্পেশাল প্রজাতির পায়রা, পায়ে আর লোম গজিয়েছে আর কি। এদিকে খরগোশ, আরে ওটা কি পাখি? ওটা ওটা টার্কি লয়, ওইটা টার্কি বললো। এটা টার্কি নয়, মুরগি রয়েছে, পায়রা রয়েছে, তারপরে কয়েল পাখি আছে, খরগোশ আছে, আর টিয়া পাখি আছে, তোতা পাখি। এই দেখছো সবাই পোজ দিতে ব্যস্ত। এদিকে ভাই রয়েছে। আর এই জায়গার প্রোগ্রামটা কখন হয় জানা নেই, তো হয়, যাই হোক প্যান্ডেল করা রয়েছে। এই যে দেখো ভাইরা পোজ দিচ্ছে, ওইদিকে দেব ভাই এত পোজ দিচ্ছে। আরও জীবন দেখতে এলাম বন্ধুরা, এখানে স্পেশালিস্ট হচ্ছে, ওইখানে প্রথমে ঢুকতে পাবে বড় মহাদেবের মূর্তি, তারপর পাবে এখানে এই যে রয়েছে একটা কি বলে, এটা পাখির চিড়িয়াখানা। এখানে শুধু পাখি স্পেশালিস্ট, পাখি মুরগির বেশি অনেক ধরনের জাত রয়েছে, যেমন কয়েল পাখি রয়েছে, তারপর টার্কি বললো, তারপর আমাদের যে আশেপাশে সাড়া মুরগিগুলো আর কি থাকে, সেই সাড়া মুরগি, আর দু প্রজাতির মুরগি রয়েছে। যাই হোক বন্ধুরা, অনেক ধরনের পাখি রয়েছে। তো চলো বন্ধুরা, আর জীবনের শুরু থেকে শুরু হবে কার কি মহাদেব দিয়ে, আর শেষ হবে এই যে দেখো এটা কি সুইমিং পুল? না এটা সুইমিং পুল উপরে আছে। সুইমিং পুল আছে উপরে আছে, দুতলায় সুইমিং পুল আছে। যাই হোক, যারা ভাড়া করবে তাদের জন্য বন্ধুরা, আমাদের জন্য লয় এটা। আমি করব, চান করবি? করব, ভাড়া করব। ও তাহলে যাও, চ দেখি আসি তোর সাথে, তুই ভাড়া করবি, যাও ভাই। টাকা নেই, এই হচ্ছে অবস্থা বন্ধুরা, আমাদের টাকা নেই। তো যাই হোক, এই পুকুরটা দেখে এখন কাজ চালালাম, এই পুকুরটা আছে, রাজহাঁসও আছে, ওই প্রান্তে রাজহাঁস রয়েছে। এই রিসোর্ট খোলার টাইম টেবিল ভালো করে দেখে নাও সবাই। আর কি দারুণ। তো সবাই ফটো তুলতে ব্যস্ত ছিলাম, এনজয় করতে পারলাম না তেমন একটা, ফটোই তুলছি, আমি তো ভিডিও করতে ব্যস্ত, ভাইরা আমার থেকেও বেশি ব্যস্ত ছিল। যাই হোক বন্ধুরা, চলো, আমার ভালোই লাগলো। আর এখানে কখন কোটা তুই খুলে সেটা সব কিছু দেখালাম। তো চলো বন্ধুরা, এখন এই যে দেখতে পাচ্ছ চারিপাশটা অন্ধকার হয়ে আসছে, এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে সবাই।